শুভ সকাল বন্ধুরা। আজকের সকালের বিশেষ বিশেষ খবর আপনাদের জন্য নিয়ে আসলাম, খুবই বাম্পার খবর। আজকে হলো বুধবার 19 জুন 2024, 4/8/1431। অন্নদাতা কৃষকদের জন্য মুক্তহস্ত প্রধানমন্ত্রী। পিএম কিষাণ নিধির জন্য বরাদ্দ 20,000 কোটি। স্ত্রীর মৃত্যুর পর আত্মঘাতী গৃহ সচিব শিলাদিত্য চেতিয়া। কিশোরী ধর্ষণ, 20 বছর জেল পুলিশকর্মীর। ঘাতক কুকি জঙ্গিকে জেলেই গ্রেফতার নিয়ার। বন্যায় প্লাবিত বিলাসীপাড়া। স্বাস্থ্য নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য কর্তন করে পরিমলের দফতর কেশব মহন্তকে। বন্যায় ভাসছে করিমগঞ্জ, স্কুল কলেজে দুদিনের ছুটি ঘোষণা। পরাজয়ের আশঙ্কায় উপনির্বাচন না, করোনার ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে এফআইআর। বৃদ্ধাশ্রমে অরুণোদয় রেশন কার্ড কতজনের? দুর্ঘটনায় প্রাণ গেল 6 বছরের শিশুর, মৃত্যু বেড়ে 10। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ মেঘালয় পুলিশের। শিলং রোডের স্থানে স্থানে ফের 10। অচলাবস্থায় 1 সপ্তাহ। ফাইজান মৃত্যু রহস্যের তদন্ত সিবিআইকে দিন, মমতাকে চিঠি হিমন্তর। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন প্রাক্তন রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মা। নাগরিকপঞ্জিতে বিদেশি পুঁজি। এনআইএর তদন্ত চেয়ে মোদিকে চিঠি। পাঠ্যপুস্তক থেকে বাদ আজাদ কাশ্মীর। দ্বাদশের পাঠক্রমে ফের রদবদল এনসিআরটি-এর। এবার যাব বিস্তারিত খবরে। বিস্তারিত খবরে যাওয়ার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসব আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওর আপডেট পেয়ে যাবেন। অন্নদাতা কৃষকদের জন্য মুক্তহস্ত প্রধানমন্ত্রী। পিএম কিষাণ নিধির জন্য বরাদ্দ 20,000 কোটি। বারাণসী 18 জুন 2014 ও 2019 আসন পাওয়ার নিরিখে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব ও হরিয়ানার বিরোধী প্রায় নিশ্চিত করে দিয়েছিল বিজেপি। সেই 4টি রাজ্য 2024 লোকসভা ভোটে গেরুয়া শিবিরকে হতাশ করেছে। শিরে সংক্রান্তি একাধিক রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে। এই অবস্থায় তৃতীয়বার প্রধানমন্ত্রী কুর্সিতে বসার পর প্রথম বারাণসী সফরে অন্নদাতাদের মনো পেতে পিএম কিষাণ নিধি প্রকল্পের 17তম কিস্তি বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নির্বাচনে ধাক্কা খাওয়ার পর আগামী 30 জুন প্রথম মন কি বাত অনুষ্ঠান করবেন মোদী। এদিন বারাণসীর সভা থেকে পিএম কিষাণ নিধি প্রকল্পের 17তম কিস্তি বাবদ 20,000 কোটি টাকা বরাদ্দের কথা জানান মোদী। যাতে উপকৃত হবেন 9.26 কোটি কৃষক। কেন্দ্রের পরিসংখ্যান বলেছে, পিএম কিষাণ নিধি প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত দেশের 11 কোটি কৃষক পরিবার মোট 3.4 লক্ষ কোটি টাকা পেয়েছেন। মঙ্গলবার বিশ্বনাথ ধামের অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর 30,000 মহিলার জন্য কৃষি সখী প্রকল্পের আওতায় শংসাপত্র দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। কেএসিপি প্রকল্প গ্রামীণ অঞ্চলের মহিলাদের স্বনির্ভর করতে তুলতে প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রকল্পের একটি শাখা পদ্ধতি হলো লাখপতি দিদি। যোগীরাজ্যের অনুষ্ঠানে তাকে সমর্থনের জন্য বারাণসীর অধিবাসীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তৃতীয়বারের ক্ষমতায় আরও মজবুত সিদ্ধান্ত নিয়ে সাহায্য করবে বিজেপি সরকারকে, দাবি করেন আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজেকে বাবা বিশ্বনাথের সন্তান বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডালাও প্রশংসা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিশোরী ধর্ষণ, 20 বছর জেল পুলিশকর্মীর। 16 বছরের একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগে অসম পুলিশের দোষী সাব্যস্ত জওয়ান বনজিৎ দাসকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার স্পেশাল কোর্টের বিচারক জয়দেব কোচ এই মামলার রায় ঘোষণা করেন। এই উল্লেখ্য রায়দানে কোকরাঝাড়ের স্পেশাল পক্সো কোর্ট বঙ্গাইগাঁওয়ের মণিপুরের অসম পুলিশের 35 বছরের জওয়ান বনজিৎ দাসকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা ছাড়াও 10,000 টাকার জরিমানা করেছে। 2019 সালের জানুয়ারি মাসে 16 বছরের ওই মেয়েটিকে ধর্ষণ করার দায়ে বনজিৎকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছেন স্পেশাল কোর্টের বিচারক জয়দেব কোচ। 10 বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ মেঘালয় পুলিশের। 18 জুন সড়কপথে বরাকের দুর্দশা কিছুতেই লাঘব হচ্ছে না। বৃষ্টি অব্যাহত থাকায় দিন দিন পরিস্থিতি
আরও জটিল রূপ নিচ্ছে। মঙ্গলবার ফের রাতচড়া কুলিয়াঙ্গে ভূমিধস এবং লুমসলুঙ্গে রাস্তার উপর দিয়ে বয়ে যায় প্রবল জলস্রোত, আর এতে বন্ধ হয়ে পড়ে ৬ নম্বর জাতীয় সড়ক। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই রুট দিয়ে যাতায়াত না করতে বলেছে মেঘালয় পুলিশ। বন্যায় ভাসছে করিমগঞ্জ, স্কুল কলেজে দুদিনের ছুটি ঘোষণা। 18 জন ভয়াবহ বন্যা পরিস্থিতি করিমগঞ্জে। পরিস্থিতির দিকে নজর রেখে বুধ ও বৃহস্পতিবার জেলার সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্যার জলের তলায় রয়েছে বিভিন্ন স্কুল, এছাড়া বহু স্কুলে আশ্রয় নিয়েছে বন্যার্তরা। শহরে এখন পর্যন্ত 18টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ওই শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন 7,700 জন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক সংখ্যা 5,460, শিশু সংখ্যা রয়েছে 2,240। মঙ্গলবার ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আগামী দুদিনের জন্য জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা কমিশনার। রামকৃষ্ণ মিশনের মূল্যবোধ জাগৃতি অভিযান অনুষ্ঠিত। বিদ্যুৎ কর্মীর গাফিলতিতে 59 পরিবারের স্মার্ট মিটার বিকল, দায় নিচ্ছে না বিভাগ। অভিযোগ হলো অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বহু এলাকা, বন্যার কবলে 1200 পুরুষ, 1500 মহিলা ও শিশু। বেরেঙ্গা নাথপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বিশাল ভাঙন, বরাক নদীর গতিপথ বদলের আশঙ্কা। 2022 সালের ভয়াবহ বন্যার বিভীষিকা রূপ এবারও তাড়া করছে শিলচর শহরবাসীকে। বরাক নদীর জলস্তর এখনও বিপদসীমার নিচে, যদিও লাগাতার বৃষ্টিতে বাড়ছে নদীর জল। এদিকে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের নাথপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অবস্থা খুবই শোচনীয়। ইতিমধ্যে বাঁধের 70% নদীগর্ভে তলিয়ে গিয়েছে। নদীর জল সোমবার যে গতিতে বাড়ছে, এতে 24 ঘন্টা জলস্তর আরও বৃদ্ধি পাবে। কারণ বৃষ্টি বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই। এমন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তেই তলিয়ে যেতে পারে বাঁধের অবশিষ্ট অংশ। আর বরাকের জলস্ফীতির কারণে 2022 সালের পুনরাবৃত্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি বাঁধের এই অংশ নদীগর্ভে চলে যায়, তাহলে এবারও ভয়াবহ বন্যার কবলে পড়বে শিলচর শহর। মঙ্গলবার ওই এলাকায় গেলে স্থানীয়রা এমন আশঙ্কার কথাই শুনিয়েছেন। এলাকাবাসীর মতে তাদের রাতের ঘুম উবে গেছে। 2022 সালের ভয়াবহ বন্যার বিভীষিকা এবারও তাড়া করছে তাদের। এমনও আশঙ্কা করা হচ্ছে, বাঁধের এই অংশ যদি ভেঙে যায়, তাহলে বরাক নদীর গতিপথ বদলে যেতে পারে। স্থানীয়দের আশঙ্কা যে অমূলক নয়, সেই এলাকার নদীর জলস্ফীতি এমনও ইঙ্গিত করছে। বিশেষ করে সংস্কার কাজে নিয়োজিত বিভাগীয় কর্মী ও হাতে গোনা কয়েকজন শ্রমিক কাজ করলেও বাঁধের এই অংশকে রক্ষার ক্ষেত্রে পর্যাপ্ত নয় বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষে বেরেঙ্গার প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আজাদ মজুমদার বলেন, সদস্যমাপ্ত নির্বাচনে শিলচরের নির্বাচিত সাংসদকে এ অঞ্চল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উজাড় করে ভোট দিয়েছে। দামচড়া 10 পরে বন্ধ হলো হারাঙ্গা যাও শিলচর মহাসড়ক। হারাঙ্গা যাও তুরুক বিকল্প সড়ক নির্মাণের আর্জি ফোরামে বেহাল শিলং রুট সংস্কারের দাবিতে মেঘালয় অবরোধ। ফের বন্যার আশঙ্কায় আতঙ্কে বরাক। রেড অ্যালার্ট, আজ কাছাড় এবং ডিমাহাসাওয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিপদসীমার উপরে কুশিয়ারা, প্লাবিত করিমগঞ্জ। 22-এর স্মৃতিতেই সিঁদুরে মেঘ দেখছেন শিলচরের বেহাল রাস্তা সহ শিলং রুট সচল করা আর্জি কংগ্রেসের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জেলা কমিশনের দ্বারস্থ দলীয় প্রতিনিধিরা। শুক্রবার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আশ্বাস ডিসির। কৌশিককে রাজ্যের মন্ত্রী করার দাবি বিজেপির চাতলা মণ্ডল। মিহির সক্রিয়া ভূমিকা নেওয়ায় উদারবন্দে বুটে লিড পেয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 17তম কিস্তি প্রধানমন্ত্রীর বিশাল ব্যবধানে জয়। শিলচরের নতুন রেকর্ড বিজেপির পরিমল। পঞ্চায়েতেও ভালো ফল করবে পশ্চিম কাটিগড়া বিজেপি সুব্রত। এবার পড়ছি করিমগঞ্জ হাইলাকান্দির খবর। ডিসি সকাশে ভুক্তভোগী নাগরিক সহ বিজেপি নেতৃত্ব। পুরসভার ব্যর্থতা, জমাজলের তাণ্ডব হাইলাকান্দি শহরে। সরেশপুরে বন্যার বলি যুবক।
পুরপতিকে পাওয়া যাচ্ছে না দুর্যোগের সময়, মুখের মুখে জল নিষ্কাশনের প্রয়াস, প্লাবিত হাইলাকান্দির বহু স্কুল, ছুটি ঘোষণার দাবি, বন্যায় ভাসছে বৃহত্তর বদরপুর, করিমগঞ্জে কমলা সতর্কতা, বিদ্যুৎস্পষ্ট হয়ে ছাত্রের মৃত্যু, রামকৃষ্ণনগরে ২৭,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, হাহাকার পরিস্থিতি দক্ষিণে। পার্বতী প্রসাদ বড়ুয়া পুরস্কার পাচ্ছেন করিমগঞ্জের শাশ্বতী ভট্টাচার্য। টালিগঞ্জে বন্যার তাণ্ডবে দিশাহারা মানুষ, এক বন্যাক্রান্ত অসহায় ব্যক্তি নিজের সন্তানদের নিয়ে আশ্রয় শিবিরের যাওয়ার অপেক্ষায়। পূর্ত সড়কের উপর দিয়ে বইছে জল, প্লাবিত শ্মশান বাজার। কৃত্রিম বন্যা, কাটলিচড়ায় বেদখল ড্রেনেজ মুক্ত করল প্রশাসন। গ্রামের বন্যাক্রান্তদের খবর নিচ্ছে না প্রশাসন। এসইউসিআই ৩ মাস পরও কাটলিচড়ার স্কুলে পাঠ্যপুস্তক নেই। ছাগলের ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, বাহিপুর আক্রমণে আহত বিকল স্লুইসগেট প্লাবিত পাতারকান্দির কালীবাড়ি রোড। রাজ্য জুড়ে কালো দিবস পালন পুরকর্মীদের। লালা পৌরসভা কাণ্ড, ব্যস্ত গেল পুরনেত্রীর প্রস্তাবিত বৈঠক, তদন্তে পুলিশ। মোদির সঙ্গে সাক্ষাৎ মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। এবার পড়ছি খেলার খবর। ইতিহাস ফার্গুসনের, জয় দিয়ে ক্যারিয়ার শেষ ইতিহাস ফার্গুসনের। এদিকে ৪ ওভারে কোনো রান না দিয়েও বিশ্ব রেকর্ড গড়লেন লকি ফার্গুসন। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে কম খরচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। অবিশ্বাস্য ৪ ওভার বল করে ১ রানও খরচ করেননি তিনি। পাপুয়া নিউগিনির বিপক্ষে এই ম্যাচে তিনি উইকেটও নিয়েছেন ফার্গুসন। এর আগে ৪ ওভার করে টি-20তে কোনো রান না দেওয়ার রেকর্ড অবশ্য আগেও ছিল একটি। কানাডার বিন জাফার ২০১১ সালে পানামার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন। এবার দ্বিতীয় বোলার হিসাবে ৪ ওভারে কোনো রান দেননি ফার্গুসন। টি-20 বিশ্বকাপে প্রথম বোলার তিনি। বিশ্বকাপ থেকে ২ দলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। নিয়মরক্ষার ম্যাচই ছিল নেহাত। ফ্রান্সকে হালকাভাবে নিচ্ছে না নেদারল্যান্ডস। পাক ক্রিকেটের বিতর্ক নিয়ে ডিগবাজি কার্স্টেনের। সোনা জিতলেন ভজনকুর, ভারতের কোটা নিশ্চিত। আফগানিস্তানের জয়রথ থামালেন পুরাণ। টি-20 বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচে প্রতিপক্ষদের রীতিমতো উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান। তবে উঠতে থাকা আফগানদের এবার মাটিতে টেনে নামল ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান বোলারদের তুলোধনা করে বিশ্বকাপের সহ আয়োজকরা তুলল আসরের সর্বোচ্চ দলীয় রান। ক্যারিয়ারদের সেই রানের পাহাড়ে চাপা পড়ে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারালেন রাশিদ খানরা। গতকালকে বিশ্বকাপে মুখোমুখি হলো দুই দল, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। ১০৪ রানের বিশাল ব্যবধানে হারলেন রাশিদ খানরা। বিশ্বকাপের সূচি নিয়ে খুশি নন রোহিত, অনুশীলনে চোট সূর্যকুমারের। ভারতের কোচ গম্ভীরই। ইউরো কাপে আজ ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া সন্ধে ৬টা ৩০। জার্মানি বনাম হাঙ্গেরি রাত ৯টা। স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড রাত ১২টা ৩০। বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকা বনাম আমেরিকা অ্যান্টিগুয়া রাত ৮টায়। ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো।